বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে চলে আসছি জহির ভাইয়া ধান চটকাচ্ছে সরাসরি দেখাতে। আমাদের চ্যানেলে জহির ভাইয়ের অনেক ভিডিও আছে ধান চাষ সম্বন্ধে। একজন পরিশ্রমী কৃষক, রেগুলার প্রত্যেক বছরই ধান চাষ করে নিয়মিত। নিজস্ব জমি না থাকলেও বর্গা করে। ধানের অর্ধেক 3 ভাগের 1 ভাগ দেওয়া লাগে না মালিকরে জহির ভাইয়া? 3 ভাগের 1 ভাগ, মানে যদি 50 মণ ধান হয় 3 ভাগ করা লাগবে সেই ধানটা। সেইভাবে বর্গা চাষি হিসেবে জহির ভাই আমাদের যশোর জেলার অভয়নগর থানার 8 নং সিদ্দিবসা ইউনিয়নে সুপরিচিত কৃষক এবং সৎ এবং কঠোর পরিশ্রমী। তো জহির ভাই আজকের কয়দিন ধানের বয়স? হ্যাঁ, মোট 20 দিন হয়েছে না? এই ধান চটকায় দিয়ে আসছে। ধান চটকায় দিলে কি উপকার হয় জানেন? মানে ধান জ্বালানির ক্ষেত্রে উপকার হয় না? বন নিংড়ে দিয়া প্লাস ধানের গুঁড়া চটকায় দিয়া, তাই তো? মানে শিকড়টা ই করে দিয়া, মাটিটা নরম করে দিয়া। আর এই নরম করে দিলে ধানগুলো দ্রুত জ্বালায় যায় না? একটা ধানের গাছ যদি গুঁড়ায় 2টা থাকে তার 6টা 7টা 10টা 20টা হবে, তাই তো? জ্বালানির জন্য উপকার হয় নাকি? জানেন তো যে উপকার হয় জ্বালানির জন্য চটকায় দিলি? হ্যাঁ, ধান চটকায় দিলি ধানের ঝাড় খুব দ্রুত গতিতে ওই গাছের গুঁড়া থেকে 1টা 2টা থেকে 15-20টা হতেই থাকে, তাই তো? তো দর্শক, আজকে জহির ভাই ধান চটকায় দিচ্ছে 20 দিন বয়সে, এবং পাশাপাশি কিছু হালকা বন আছে, এই যে বনগুলো নিংড়ানি দিয়ে দিচ্ছে যাতে ধানের উপকার হয়। আর এইগুলো না বড় না হলো এই ধানের ভিতরে এই যে আগাছাগুলো জহির ভাই পরিষ্কার করে দিচ্ছে, পাশাপাশি ধান গাছের গুঁড়া চটকায় দিচ্ছে। এই চটকানোর কারণে ধানগুলো খুব সুন্দর, হ্যাঁ, নাড়া পড়ে গেলে আর সুন্দর ঝাড়াবে দ্রুত, ধান গাছগুলো সুন্দর, হ্যাঁ, ঝাড় বাঁধবে। এক কথায় গোছা মোটা হবে। 1টা 2টা যে ধানের গাছের গুঁড়া আছে ওই গুঁড়া থেকে ইনশাল্লাহ 15-20টা গাছ হবে। এই কারণে ধান চটকানি হয়। জহির ভাই জানে, সুন্দরভাবে বলতে পারতেছিল না, সেটা আমি বলে দিলাম। তো দর্শক, আমাদের চ্যানেলটি যদি আপনারা নতুন দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। পাশাপাশি আমাদের অন্যান্য চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়া হয় সেইগুলো দেখবেন। তা আমরা দেখাচ্ছিলাম জহির ভাইয়ের ধান চাষ পদ্ধতি। জহির ভাই অত্যন্ত পরিশ্রমী মানুষ, প্রত্যেক বছর ধান চাষ করে, আপনারা জানেন। আর জহির ভাই যে আগের বছর তো আপনার ইঁদুরের প্রকোপে ধান কিছু মার গেছিল না? ইঁদুর এবছর কি ইঁদুরের কোনো আগাম প্রস্তুতি নিয়ে আছে ইঁদুর দমন করার? তারপরে একটু দেখলে তো ওষুধপালা তো দিতেই হবে, কষ্ট করে ফসলটা করা হচ্ছে। বিশেষ করে ইঁদুর মারার জন্য ওই ওষুধ ব্যবহার করা হয় না? ওটাকে বাজার থেকে কিনা যায় নাকি? বাজার পাওয়া যায়, তো অনেকে দোকান থাকলেও পাওয়া যায়, দোকানেও পাওয়া যায়, তাই? দর্শক, আমরা জহির ভাইয়ের সাথে কথা বলছিলাম, পরবর্তী কোনো একদিন আবার আসবো জহির ভাইয়ের কাছে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের কাছে দাবি থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ঠিকানাটা হচ্ছে যশোর জেলার অভয়নগর থানার 8 নং সিদ্দিবসা ইউনিয়ন 2 নং ওয়ার্ড ধুলগ্রাম। জহির ভাইয়া হচ্ছে আমাদের একজন পরিশ্রমী কৃষক। তো সেই আলোকে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিওই কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।